ব্যাক টু দ্য ফার্স্ট লেসন। আমরা প্র্যাকটিস সেশনের এখানে প্লেলিস্টের এখানে এসেছিলাম অ্যান্ড প্লেলিস্টের এখানে দ্য বিগিনার্স গাইড টু পিকো ড্রিম এখানে আসার পরে আমরা সেকশন 1 স্যানিটি এখানে আমরা ওবিডিয়েন্ট ক্যাট এই চ্যালেঞ্জটার এখানে সো উইয়ার জাস্ট গোয়িং টু স্টার্ট আওয়ার সিটিএফ জার্নি ফ্রম হিয়ার। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছে আমি এক্সপ্লেন করেছিলাম। এই চ্যালেঞ্জটার নাম হচ্ছে ওবিডিয়েন্ট ক্যাট। এটা ইজি লেভেলের একটা চ্যালেঞ্জ, এখানে জেনারেল স্কিলসের বিষয়গুলো শেখানো হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে পিকো সিটিএফ 2021-এর একটা চ্যালেঞ্জ ছিল যেটা আমরা এখন শেখার জন্য ব্যবহার করতে পারতেছি। অ্যান্ড এখানে আমাকে ডেসক্রিপশন বলেছে যে আচ্ছা এই অথরটাকে, অথরটা হচ্ছে সাইরিয়াল, সো হিজ নেম ইজ অলসো গিভেন হিয়ার। দেন ডেসক্রিপশন বলেছে যে দিস ফাইল হ্যাজ এ ফ্ল্যাগ ইন প্লেইন সাইট, ওকে, ইন দ্য ক্লিয়ার। তার মানে এখানে একটা ফাইল দিয়েছে, আমাকে লিঙ্ক দিয়েছে, সেই ফাইলের মধ্যে একটা ফ্ল্যাগ আছে সেটা আমাকে বলেছে। সো আমি কী করতে পারি, এখানে জাস্ট ক্লিক করলে আমার এই ফাইলটা ডাউনলোড হবে। দেন সেটাকে আমি আমার কালিনাক্সে নিয়ে যেতে পারি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি জাস্ট এখানে রাইট ক্লিক করলে কপি লিঙ্ক হলো। কপি লিঙ্ক হওয়ার পরে আমি চলে আসবো কালি লিনাক্সের মধ্যে। এখন ইফ ইউ ডোন্ট হ্যাভ কালি লিনাক্স ইনস্টলড দেন ইউ হ্যাভ টু ইনস্টল ইট। সো আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলেই, ইউ ক্যান জাস্ট গো অ্যান্ড ইউ ক্যান সি দিস ভিডিও হুইচ ইজ ইনস্টলিং ভার্চুয়াল বক্স অ্যান্ড কালি লিনাক্স ইন বাংলা। সো আপনারা এই ভিডিও দেখে কালি লিনাক্স ইনস্টল করে নিতে পারেন। সো কালি লিনাক্স ইনস্টল করার পরে আমরা এখানে এসে এই যে টার্মিনাল দেখা যাচ্ছে, টার্মিনাল এমুলেটর, এটা হচ্ছে টার্মিনাল। এই টার্মিনালের মধ্যে অ্যাকচুয়ালি হ্যাকাররা তাদের সব কাজকর্ম করে, ঠিক আছে। সো এই টার্মিনালে আমরা চলে আসবো। আসার পরে আমি যদি এখানে একটা কমান্ড লিখি, সেটা হচ্ছে ওই যে ফাইলটা আমি কপি লিঙ্ক করলাম না, আমার চ্যালেঞ্জের ওখানে কি বলেছিল, এই যে এখানে একটা ফাইল দিয়েছিল, বলেছিল যে ফাইলের মধ্যে ফ্ল্যাগ আছে। সো আমি এখানে জাস্ট রাইট ক্লিক করে কপি লিঙ্ক করেছিলাম। সো আমি যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কের যে ফাইলটা আছে সেটা আমি ডাউনলোড করতে যাচ্ছি। এখন উই আর হ্যাকার, রাইট? সো আমরা সব কিছু ওই যে মানে গুই দিয়ে আর কি ডাউনলোড করবো না, মানে ক্লিক করে করে ডাউনলোড করবো না, আমরা কমান্ডের মাধ্যমে ডাউনলোড করবো। সো লেটস সি হাউ উই ক্যান ডু ইট। উই ক্যান জাস্ট ইউজ এ কমান্ড লাইক wget। এটা হচ্ছে একটা কমান্ড, বা এটা হচ্ছে একটা সফটওয়্যার, ইউ ক্যান সে, অর ইউ ক্যান সে এটা হচ্ছে একটা কমান্ড যেটা হচ্ছে কোনো ফাইলকে ডাউনলোড করে। সো wget এটা হচ্ছে একটা কমান্ড অ্যান্ড এটাকে একটা আর্গুমেন্ট দিতে হবে। আর্গুমেন্ট কি? এই কমান্ডের আর্গুমেন্ট হচ্ছে wget-এর আর্গুমেন্ট হিসেবে সে এখানে চাচ্ছে যে আমি কোন ফাইলটা ডাউনলোড করবো সেটা লিঙ্ক আমাকে দাও। সো আমি এখানে যদি Ctrl+Shift+V দিই দেন আমার ওই ফাইলটা এখানে পেস্ট হয়ে গেল, বা লিঙ্কটা আমার এখানে পেস্ট হয়ে গেল। আর আমরা যদি এত ঝামেলায় না যেতে চাই দেন হোয়াট উই ক্যান ডু, আমরা জাস্ট এখানে ফায়ারফক্স ওপেন করব। ওপেন করার পর আমরা যদি এখানে হচ্ছে পিকো সিটিএফে যদি এখান থেকে লগ ইন করি দেন আমরা এখানে ডাউনলোড করতে পারি। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে ফাইলটা আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি সেটাকে জাস্ট ডাউনলোডসের মধ্যে যাব। যাওয়ার পর ধরা যাক আমার এখানে ডাউনলোড হয়ে আছে, সেখানে আমি এসে এখানে ওকে ডাউনলোডস, এই যে আমার এই ডাউনলোডস ফোল্ডারের মধ্যে আসবো। আসার পরে এখানে রাইট ক্লিক করে ওপেন টার্মিনাল হেয়ার এরকম করতে পারি। দেন আমি এখানে ডাউনলোডসের ভিতরে চলে আসবো। মানে আমি যেই ফাইলটা ডাউনলোড করতেছি সেই ফাইলটা আমার যে ডিরেক্টরিতে আছে সেখানে আমাকে থাকতে হবে। ওকে, জিনিসগুলো মানে একটু বেশি কঠিন করে ফেলতেছি, হোয়াট এভার, জাস্ট ডু ইট সিম্পলি। ওকে, জাস্ট কপি দ্যাট লিঙ্ক অফ দ্য ফাইল। আমি এখানে এখানে আমরা পিকো সিটিএফ ওপেন করব। ওপেন করার পরে সেই লিঙ্কটা কপি করব, করার পরে এখানে জাস্ট এসে আমি এখানে এই যে wget দিব, দেওয়ার পর Ctrl+Shift+V দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমি যদি এন্টার করি দেন আই উইল সি, ওকে, আমার এই যে ফ্ল্যাগ এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। ওকে, দেখছেন যে টার্মিনালের ভিতরে আমরা কীভাবে ডাউনলোড করতে পারতেছি। সো উই উইল ইউজ টার্মিনালস ফ্রম নাও অনওয়ার্ড ফর ডুইং মেনি থিংস অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং অলসো। সো এখন আমি যদি এখানে ls কমান্ড ইউজ করি, ls মানে হচ্ছে আমার এই আমি যে কারেন্ট ডিরেক্টরিতে আছি সেখানে আমার যে ফাইলগুলো আছে সেগুলো আমি লিস্ট করে দাও। এখন কি কি ফাইল আমার কাছে আছে, সো আমি ls করলে আমি এখানে ফাইলগুলো দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আরও বিগিনার লেভেল থেকে যদি আমি জানতে চাই যে আমি যে কালি লিনাক্সটা ওপেন করেছি এখানে এই যে এই জিনিসটা কি, প্রথমে জানতে হবে টার্মিনাল কি, এরপরে এটা কি, এখানে এটার মানে কি, এটার মানে কি, তারপরে যে এই সিম্বলটার মানে কি, এইটা কি, তারপরে এইটা কি। সো আই নিড টু লার্ন দিস থিংস। সো এই বেসিক জিনিসগুলো যদি আমি শিখতে চাই দেন ইউ ক্যান জাস্ট কাম টু মাই চ্যানেল অ্যান্ড আমার এখানে যদি আপনারা একটা প্লে লিস্টটা দেখেন, পন.কলেজ। সো
সো পন্ডট কলেজের এখানে যে চ্যালেঞ্জ, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে একদম ভেরি বেসিক থেকে সব কিছু শেখানো আছে ওই সেটার মধ্যে। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর ইন ডেপথ ইউ ক্যান জাস্ট কাম হেয়ার অ্যান্ড লার্ন দ্য থিংস, বাট ফর নাও আমি জাস্ট এভাবে করতেছি। ইফ ইউ আর বিগিনার অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু জাম্প অ্যারাউন্ড, দরকার নাই, আপনি এখান থেকে শেখা স্টার্ট করতে পারেন অ্যান্ড এইভাবেই জাস্ট শিখতে পারেন, নো প্রবলেম, এভাবেও শিখতে পারবেন। আমি এখানেও বেসিক লেভেল থেকে শেখাবো, বাট ইন ডিটেল যদি শিখতে চান ইউ ক্যান অলসো লার্ন ফ্রম দ্যাট প্লে লিস্ট। সো এলএস করলে কি হয়, আমি এখন যেখানে আছি সেখানে আমার কী কী ফাইল আছে সেগুলো এখানে আমাকে লিস্ট করে দিয়েছে। আর ls-al দিলে এই জিনিসটা আমাকে লিস্ট আকারে দেয়, একদম লম্বা টেবিল আকারে দেয়। তো আমি এখানে যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটার নাম কি ছিল, এই যে ফ্ল্যাগ নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে, এটাই হচ্ছে সেই ফাইলের নাম, এই যে সেভিং টু ফ্ল্যাগ নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। তো আমি যদি এখানে দেখি এই যে ফ্ল্যাগ নামে একটা ফাইল এখানে ডাউনলোড হয়েছে। তো এই ফাইলটা আমাকে কি করতে হবে, এই ফাইলটা আমাকে ওপেন করে রিড করতে হবে যে এই ফাইলের মধ্যে কি আছে। সো এটার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাট, CAT দেন FLAG, ফ্ল্যাগ। ওকে, আমি যেই ফাইলটা পড়তে চাচ্ছি সেই ফাইলটা এই ক্যাট কমান্ডের মধ্যে যদি আমি আর্গুমেন্ট হিসেবে দিই অ্যান্ড আমি যদি এন্টার প্রেস করি দেন আই জাস্ট গট এ ফ্ল্যাগ। ওকে, সো আই উইল জাস্ট Ctrl-Shift-C দিলে এটা কপি হয়ে যাবে। দেন আমি আমার PicoCTF যেখানে অন করেছিলাম সেখানে আসবো, আসার পরে আমি এখানে এসে আমার Ctrl-V দিয়ে এই ফ্ল্যাগটা পেস্ট করে দিব, দেন সাবমিট ফ্ল্যাগ অ্যান্ড ইউ সে হুরে ইউ সলভ দ্য চ্যালেঞ্জ। সো এই যে আমার এখানে প্রোগ্রেস বারও দেখাচ্ছে, আমি 25টার মধ্যে একটা অলরেডি সলভ করে ফেলেছি। সো দিস ইজ দ্য ভেরি বিগিনিং। আর আমি যদি আরও বিগিনার লেভেল, আমি আরও নিজে নিজে যখন ট্রাই করতে চাবো তখন আমাকে প্রথমে হিন্টস দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কী বলছে, হ্যাঁ এখানে আমাকে কিছু হিন্টস দিবে, আমি এগুলো পড়তে পারি, পড়ে পড়ে সেই অনুযায়ী আমি আগাতে পারি। এই যে আমার প্রথম হিন্টসে গিয়ে বলা ছিল লেটস রিড ইট, বিকজ আমি যেহেতু বিগিনারদের জন্য এইম করে লেসনগুলো প্রিপেয়ার করতেছি। সো এনি হিন্ট অ্যাবাউট এন্টারিং এ কমান্ড ইনটু দ্য টার্মিনাল সাচ এস দ্য নেক্সট ওয়ান উইল স্টার্ট উইথ এ ডলার। ওকে, ওকে এখানে একটু হাই লেভেলের কথা বলেছে, লেটস স্কিপ ইট। ওকে নো প্রবলেম, আমরা সেকেন্ড হিন্টে যাই। টু গেট দ্য ফাইল অ্যাক্সেসেবল ইন ইউর শেল এন্টার দ্য ফলোয়িং ইন দ্য টার্মিনাল প্রম্পট। এখানে যেটা বলেছে প্রথম হিন্টে, যেটা বলেছে যে টার্মিনাল কি, টার্মিনাল জিনিসটা কি সেটা আমাকে প্রথমে দেখিয়েছে। এই যে আমি যদি এখানে আসি, হ্যাঁ এই যে আমার এখানে এটা হচ্ছে একটা টার্মিনাল, অ্যান্ড এই যে ডলার সাইন মানে এই ডলারের পরে আমি আমার এখানে কমান্ডগুলো রান করতে পারি, এটাই আমাকে সে এখানে অ্যাকচুয়ালি বুঝিয়েছে। এরপর সেকেন্ড হিন্টে বলেছে যে এখানে আমি কি করতে পারি, টার্মিনালের এখানে wget কমান্ড ইউজ করতে পারি। wget ইউজ করে wget কমান্ডের সাথে আমি যদি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিই দেন কী হবে, আমার ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বলছে, হ্যাঁ আচ্ছা ম্যান ক্যাট, আচ্ছা ক্যাট এই ইয়েটার কাজ কি, এটা যদি আমি একটু দেখি, লেট মি কাম হিয়ার। ওকে, আমি Ctrl-L দিয়ে আমার টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। আমরা ক্যাট কমান্ড ইউজ করেছি না, সো ম্যান CAT, এটা হচ্ছে আমার ক্যাট এই কমান্ডটার যে ম্যানুয়াল আছে, মানে এটার কি ইউজ, এটা কি করে, এই জিনিসগুলো এখানে বলা আছে, এটা আমি এখানে জাস্ট দেখতে পারি। তো আমি কন্ট্রোল এন্টার করলে আমাকে দেখাচ্ছে আছে এটার নাম হচ্ছে ক্যাট কনক্যাটেনেট ফাইলস অ্যান্ড প্রিন্ট অন দ্য স্ট্যান্ডার্ড আউটপুট, মানে আমরা যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে প্রিন্ট ইউজ করি ঠিক সেরকম একটা ফাংশন এটা। সো দিস ইজ দ্য থিং। ওকে, অ্যান্ড আমরা চাইলে এখান থেকে আরও শিখতে পারি যে এই ক্যাট কমান্ডের মাধ্যমে কী কী করা যায়, এটাতে কী কী আর্গুমেন্ট দেওয়া যায়, দিস থিংস আই ক্যান লার্ন ফ্রম হেয়ার। সো দিস হাউ উই ক্যান সলভ দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড দিস ওয়াজ দ্য সলিউশন অফ দ্য অবিডিয়েন্ট ক্যাট চ্যালেঞ্জ। আর যেহেতু বিগিনিং একটা লেসন, সো এখানে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে রাখি যে আমাদের এখানে একটা ওয়েব শেল দেওয়া আছে। আমি যদি আমার Kali Linux ইনস্টল করতে নাও পারি, I can just come here and click on the web shell, then আমি এখানে Ctrl-L করে ক্লিয়ার করে নিচ্ছি। আমাকে যেটা বলেছে যে এই ফাইলটাকে আমার ডাউনলোড করতে হবে, সো আমি রাইট ক্লিক করে এটাকে কপি লিঙ্ক করলাম। সেম একটা টার্মিনাল কিন্তু আমার এখানে আছে, আমি যখন Kali Linux অন করেছিলাম তখন আমাকে যেরকম টার্মিনাল দিয়েছিল ঠিক সেই রকমই একটা টার্মিনাল আমার এখানে অলরেডি আমার ওয়েব ব্রাউজারের মধ্যেই তারা দিয়ে দিয়েছে। সো আমার Kali Linux ইনস্টল করারও প্রয়োজন নেই। যদি আমার ইনস্টল করতে প্রবলেম হয় আই ক্যান অলসো স্টার্ট ফ্রম হিয়ার। সো এখানে আমি কি করব, ওই যে wget এরপরে এটা পেস্ট করে দেবো, Ctrl-Shift-V দিলে পেস্ট হয়। এবার আমি দেখতেছি ওকে flag.1 নামে একটা ফাইল এখানে সেভ হয়েছে, হ্যাঁ। তো আমি এটা জাস্ট কপি করব,
কন্ট্রোল সি, ওকে। দেন এই যে সি ক্যাট দিয়ে আমি যদি এখানে কন্ট্রোল শিফট ভি দিই, দিয়ে এন্টার প্রেস করি, দেন আমার এখানে ফ্ল্যাগটা দিয়ে দিয়েছে। অ্যান্ড আমি এই ফ্ল্যাগটা জাস্ট কপি করে নেব, নিয়ে আমার এখানে লেটস হাইড ইট। দেন আমার এখানে যদি পেস্ট করে সাবমিট করে দিই, দেন it will be just cooked and I'll just solve the problem. So this was the first lesson, that was obedient cat, and I hope you'll enjoy it. So আমি নেক্সট লেসন থেকে সব কিছু আর দেখাবো না, যে ওয়েব শেলের মধ্যে কীভাবে ইউজ করতে পারি, দেন টার্মিনালের ভিতরে কীভাবে যে গিয়ে কালি লিনাক্সের মধ্যে আমি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি, সব কিছু আমি দেখানো ট্রাই করলাম। সো ফ্রম দ্য নেক্সট লেসন উইল জাস্ট স্টার্ট টু সলভ দ্য চ্যালেঞ্জেস ওয়ান বাই ওয়ান, অ্যান্ড আমরা এইভাবে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে হলেও শিখতে থাকবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যাকিং জার্নিটা এরকম, আমাকে হামাগুড়ি দিয়ে দিয়ে একটা একটা করে জিনিস শিখতে হবে, অ্যান্ড অনেকদিন হঠাৎ করে একদিন দেখবো যে আমি অনেক কিছু শিখে গেছি, বাট প্রথম দিকে মনে হইতে পারে যে কই আমি তো জাস্ট শিখতেছি এই ছোট্ট একটা জিনিস, এটা শিখে কী করবো, বাট ইউ নিড ইট অ্যান্ড ইউ সি যে কিছুদিন পরে আপনার এই জার্নিটা অনেক বড় হয়ে যাবে, ইউ জাস্ট সি যে আপনি সুন্দর একটা আউটপুট পাচ্ছেন। So I hope you are learning well with us, and if you have any suggestion for us, you can write it in your comments. So thank you.